রোজিনা আক্তার, পারুল বেগম এবং সুলতানা বেগম নামে 3 বাংলাদেশি তরুণীকে বাধারঘাট রেল স্টেশন থেকে গ্রেপ্তার করল পুলিশ। দালাল ধরে বেআইনিভাবে তারা ত্রিপুরায় প্রবেশ করেছে বলে পুলিশ সূত্রে খবর, যদিও পুলিশ দালালকে খুঁজে পায়নি। 3 বাংলাদেশি তরুণীকে রাজ্যে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে 3 তরুণীকে গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতরা হল রোজিনা আক্তার, বয়স 36 বছর, পারুল বেগম, বয়স 36 বছর এবং সুলতানা বেগম, বয়স 26 বছর। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস সোমবার এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল বাংলাদেশি রেল যোগে বহিরাজ্যে যেতে পারে। তাই আরপিএফ ও জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে বাধারঘাট রেল স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে অ্যাম্বুসে বসেছিল। সেই সময় 3 জনকে দেখে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন কাজের উদ্দেশ্যে আহমেদাবাদে যাবে। সেই সময় পুলিশ তাদের বৈধ কাগজপত্র চাইতে গেলে তারা কিছুই দেখাতে পারেনি। পরিশেষে স্বীকার করেন তারা বাংলাদেশি। মামলা নিয়ে সোমবার তাদেরকে আদালতে তোলা হয়। জিআরপি থানার ওসি তাপস দাস আরও বলেন, তাদের প্রবেশের পেছনে বড় দালাল রয়েছে। যদিও পুলিশ দালালকে খুঁজে পায়নি, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুসের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম 3 জন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1-এর দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথম তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5টা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন, ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে। কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।